জুলাই জাগরণের যে পদযাত্রা চলছে সুশৃঙ্খলভাবে এবং নির্বিঘ্নে। কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক হলে সত্য যে গতকালকে হবিগঞ্জে আমাদের এই যে জুলাই টিম ছিল, ওরা এখানে যে প্রোগ্রাম শেষ করার পরে ফেরার পথে একটি সন্ত্রাসী গোষ্ঠী বিএনপি নামধারী তারা অতর্কিত হামলা করে এবং সেখানে আমাদের নেতাকর্মীদের এবং ঢাকা থেকে আগত যারা আমাদের নেতৃস্থানীয় যারা ছিলেন তাদের উপর অতর্কিত হামলা হয়। এজন্য আজকের এই সম্মেলনের পক্ষ থেকে, সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা আজকে এর তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই যদি করতে না পারে এবং এই যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর দায় সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। এবং আপনারা কিছুদিন আগেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনো মব করতে দেওয়া হবে না। আজকের মব এইটা কার মাধ্যমে হলো? তাহলে কি উনি এইটা নিশ্চিত করতে চেয়েছেন যে আমরাই বাংলাদেশে শুধু মব করব আর আপনারা শুধু মবের শিকার হবেন? এটা ওনাকে পরিষ্কার করতে হবে। এবং আমরা আশা করি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা যে জাতীয় নাগরিক পার্টি এটা অব্যাহত চালু করেছে, এইটা এই 2026 সালের এই রাজনীতির একটি নতুন ধারা। এখানে বাক স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, যে যার কথা বলবে, নির্বিঘ্নে বলবে, মত প্রকাশের অধিকার সবাই আছে। এবং এটা যদি ক্ষুণ্ণ করা হয় তাহলে আবার দ্বিতীয় আরেকটা আগস্ট এই জুলাই অভ্যুত্থান হতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এজন্য আমরা আশা করব ওনাদের নিরাপত্তা, এবং এরা কিন্তু আপনার থার্ড পার্সন যারা এই যে আমার জুলাই যোদ্ধা রয়েছেন তাদের এখানে পুলিশের নির্লিপ্ততা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি এখানে পুলিশ এবং পাবলিক এখানে কাবাডি খেলা হচ্ছে, যেখানে তারা নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু এরা এখানে পুরোটাই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একই সাথে আমরা একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই হবিগঞ্জ হচ্ছে জিকে গৌসের আস্তানা, এবং তাকে নিয়ে অতীতে অনেক খারাপ তার রেকর্ড আছে। এবং আমরা মনে করি এই যে এখানে যা হয়েছে জিকে গৌসের প্রশ্রয়ে মদদে তার পেটুয়া এবং গুন্ডা বাহিনী দিয়ে এটা হয়েছে। একটি রাজনৈতিক দল বিএনপি আমরা মনে করি, এখন বিশ্বাস করি, একটি শক্তিশালী এবং আস্থার যে বেগম খালেদা জিয়া যদি রাজনীতি হয়ে থাকে তাহলে বিএনপি অবশ্যই একটি ভালো রাজনৈতিক দল। কিন্তু তারেক রহমান যে পথে হাঁটছেন উনি আমরা বিশ্বাস করি যে এই বিএনপির অস্তিত্ব উনি বিলীন করে ফেলবেন, এবং এটা বেশি দূরে নয়। এজন্য ওনাকে এখনই সতর্ক হতে হবে এবং দোষী ব্যক্তিদের এখন আইনের আওতায় আনতে হবে। একটা দলের যদি সাংগঠনিক সম্পাদক জিকে গৌসের মতো সন্ত্রাসী হয়ে থাকে এবং চাঁদাবাজ হয়ে থাকে, তাহলে এই দলের ভিত্তি কি? এটা আমাদের প্রশ্ন। এই জন্য এখানে প্রায় 4 জন আমরা নাম পেয়েছি ওসমানী হাসপাতালে, ওরা গুরুতর অবস্থায় আছেন। আমি তাদের নাম ঘোষণা করছি। নজরুল আমিন অবস্থা এত বেশি ভালো না, এবং ওনার চোখে বাধাগ্রস্ত, আঘাতপ্রাপ্ত হয়েছে, সেলাই লেগেছে। আলিফ চৌধুরী অবস্থা খুবই খারাপ, ওনার একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম এবং ইমার্জেন্সি ওনাকে ঢাকায় হস্তান্তর করা হচ্ছে। মাহবুবুল বাড়ি চৌধুরী, ওনার এক হাত ভেঙে গেছে, ওনার হাতের হাঁটি ভেঙে গেছে। হ্যাঁ, উনি হবিগঞ্জ জেলার সদস্য সচিব এবং উনিও শঙ্কামুক্ত নন। এবং আরেকজন হচ্ছে নাম হৃদয়, ওনার সারা শরীরে রড দিয়ে পিটানো হয়েছে এবং উনি আশঙ্কামুক্ত নন। এবং আরও ছোটোখাটো অনেক আহত আছেন, ওনারা মৌলভীবাজার এবং হবিগঞ্জ হসপিটালে এবং প্রাইভেট হাসপাতালে ওনারা চিকিৎসা নিয়েছেন। আমরা শেষ কথা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগে নাই, তাহলে উনি কি আরও পিছনে আছেন? এটা আমাদের প্রশ্ন। গতকালকের ঘটনা এটা নিশ্চিত মধ্যযুগে এরকম পেটানো হয় না। নিরস্ত্র গাড়ি ড্রাইভারকে যে একজন গাড়ি ড্রাইভার কোন রাজনীতি করে না, ওনাকে যেভাবে পিটানো হয়েছে এটা মধ্যযুগকেও হার মানিয়েছে। এই সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং জবাব দিতে হবে। এবং এই এনসিপি বলেন সব রাজনৈতিক দলের নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, নতুবা আমরা ওনার পদত্যাগ চাই। উনি একই সাথে আইনজ্ঞ, উনি একই সাথে ধর্ম বিশেষজ্ঞ, সব কিছু। তাহলে কেনই সরকার, কেনই প্ল্যাটফর্ম, কেন ডিসিপ্লিন, কেন সিস্টেম? সব সিস্টেম ভেঙে উনি ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা সিলেটবাসী এবং এনসিপির পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই।